নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ইন্দ্রাণী। শুরু করছি সংবাদ সারাদিন। শুভেন্দুর পর অশালীন দিলীপ ঘোষ। দিলীপের নিশানায় থানার আইসি, থানা আর ডিএম অফিস ঘেরাবের হুঁশিয়ারি দিয়েছেন দিলীপ ঘোষ। তিনি বলেন যে দম বন্ধ করে দেব, ঘর থেকে বেরোতে দেব না। দলীয় কর্মীদের উদ্দেশ্যে বললেন দিলীপ ঘোষ, থানার আইসির উদ্দেশ্যে অশালীন ভাষা প্রয়োগ। দিলীপের নিশানায় থানার আইসি, থানা আর ডিএম অফিস ঘেরাও করব, দম বন্ধ করে দেব, ঘর থেকে বেরোতে দেব না, এমনটাই বলেছেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। যদিও এর আগেও একাধিক দিলীপ ঘোষের মন্তব্যে বিতর্ক তৈরি হয়। বিস্তারিত কথা বলবো। ফোনে রয়েছেন প্রতিনিধি চন্দন সেনগুপ্ত। চন্দন, দিলীপ ঘোষ তিনি এ ধরনের কথা বারবার বলেছেন এবং বিতর্ক তৈরি হয়েছে। এবার থানার আইসি এবং ডিএম অফিস ঘেরাও করার কথা বলেছেন। হ্যাঁ, একদমই ইন্দ্রাণী। দেখো, গতকাল রাত্রির বেলায় আমরা দেখেছিলাম যে দিলীপ ঘোষের একটা পথযাত্রা ছিল, কিন্তু কোনো পারমিশন ছিল না। সেহেতু পুলিশ তাকে আটকায় তেলিপুকুরে, এবং তারপরেই যেটা জানা যায় ওইখানে তৃণমূলের একটি সভা হচ্ছিল, সেই কারণে পুলিশ বলে যে এই দিক দিয়ে যাওয়া যাবে না। তখন দিলীপ ঘোষ কিন্তু বলে যে রাস্তা দিয়ে হাঁটতে গেলে কি কোনো পারমিশনের দরকার হয়? এই নিয়ে কিন্তু দিলীপ ঘোষ কাল থেকেই ক্ষিপ্ত ছিলেন। আজকে সকালবেলায় তিনি বলেন যে আইসিকে আমি দেখে নেবো যে আইসি কত বড় আইসি হয়েছে। যদি আইসিকে আমি গাড়ি থেকে নামিয়ে প্যান না খুলতে পারি তাহলে আমার নাম দিলীপ ঘোষ নয়। শুধু তাই নয়, তিনি এটাও বলেছেন যে কোড অ্যান্ড কোড দিল্লি এই ডিএম এবং এসপি অফিস ঘেরাও করব এবং বর্ধমান শহর স্তব্ধ করে দেবো, পথ চলতি মানুষদের যেতে দেবো না, বন্ধ করে দেবো সমস্ত রাস্তাঘাট। কারণ একটাই, যে আইসি এখানে চামচাগিরি করছে। সে কেন এরকম ধরনের কাজ করবে, যেখানে বারবার আমি ডিএম কে এবং এসপি কে মেল মারফত জানিয়েছি যারা ক্রিমিনাল, যারা তৃণমূলের ক্রিমিনাল, তারা বাইরে ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে ধরার নাম নেই, উল্টে বিজেপি কর্মীদের ধরপাকড় করছে। এখানে আমি এখনো 5 বছর থাকবো এবং আমি দেখবো এর আইসি কি করে চাকরি করে। এখানে আমি এখানে 5 বছর কিন্তু থাকবো, কিন্তু ওরা এখানে 5 বছর থাকবে না। এই নিয়ে কিন্তু মন্তব্য করেন দিলীপ ঘোষ, এবং এই নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে একটা চাপা উত্তেজনা সৃষ্টি হয়েছে বর্ধমান জেলা জুড়ে। ইন্দ্রাণী। ধন্যবাদ চন্দন। কথা বললাম প্রতিনিধি চন্দন সেনগুপ্তের সঙ্গে। কি বলেছেন দিলীপ ঘোষ শোনাব আপনাদের। ভিডিও ডিএম ঘেরাও করবো, আর কিচ্ছু করবো না। শেষের দিকে দম বন্ধ করবো, সবাই থেকে বেরোতে দেবো না। চামচাগিরি করে দেবো। কে বলছে? ওর বাপের জমিদার নাকি? জুতিয়ে লম্বা করবো ওকে। আইসি হচ্ছে সালা, কাপড় খুলে দেবো চোর রাস্তায় নিয়ে। এরপরে দিলীপ ঘোষ 5 বছর থাকবে, ঘর থেকে বেরোতে দেবো না ওকে। লক্ষ্যটা তুমি নিজে যাও, দেবেন কিনা, আর দিলীপ দা করবে কিনা, পারলে আটকাও। চমকে কথা বলে পুলিশ কি ভদ্রলোক নেই? ছোট লোকদের সঙ্গে এরকম কথা বলতে হয়, পুলিশের সঙ্গে সেরকম কথা বলতে হবে। সব কটা তোলাবাজ, যত দাগি, পুলিশ সবচেয়ে বড় ক্রিমিনাল আজকাল পশ্চিমবাংলায়। তাদের যদি ভালো কথা বলো, বেটার জীবনে নিয়ম মানে না। আমি কেন নিয়ম মানবো? আমি আজকে যাও যে প্রোগ্রাম আছে, বলছে একটাও ক্যান্সেল করবেন, সব প্রোগ্রাম করবেন। আপনারা কি করবেন ঠিক না, এই ভাষায় কথা বলতে। আর আমি করবো, পারলে আমাকে ওখানে আটকা। দিলীপ ঘোষ এমপি হয়েছে, এমএলএ হয়েছে, আমাকে আইন শেখাচ্ছে। আমিও আইন শেখাতে জানি। আইসিকে রাস্তায় আটকাবো, লোক দিয়ে রাস্তায় বেরোলে ওর গাড়ি আটকাবো, ওকে বার করে কাপড় খুলবো। দিলীপ ঘোষকে ও চেনে না এখনো, বাপের জন্মে দেখেনি তো। ওই যে চামচা বেলচা বালিচোর গরু চোরগুলোর মধ্যে নেতা ভেবেছে। ওকেই টার্গেট করবো আমি আগে। ওকে বলে দেবেন রাস্তায় না বেরোই, দিলীপ ঘোষ তোর প্যান্ট খুলে নেবে, চোর রাস্তা দাঁড় করিয়ে। আর পারলে আমার কাছে বিরুদ্ধে কমপ্লেন করবো গিয়ে ইলেকশন কমিশনে। আর তারপরে আমি বলে দিচ্ছি আইসিকে, এই 1 মাস পরে তো ও ভাবছে দিলীপ ঘোষ চলে যাবে, দিলীপ ঘোষ 5 বছর থাকবে, রাস্তায় জুতো পেটা করবে ধরে। আর করেছে, ওকে বলে না। আমি ভদ্র আছি বলে ওরা ভাবছে যা ইচ্ছা করে নেবে। ও মমতা ব্যানার্জি আসুক আর অভিষেকে আসুক, দিলীপ ঘোষ কিন্তু বর্ধমানে থাকবে, ওরা চলে যাবে। তোর কোন মা বাপ বাঁচায় সেটা আমি দেখবো। আর এই আইসিকে আমি এখানে বলছি অন রেকর্ড, তোকে যদি প্যান্ট না খুলেছি পাবলিকের সামনে, তাহলে আমার ঘর দিলীপ ঘোষ নয়। একবার রাস্তায় দেখিয়ে দেবে, আমি দেখবো কত দম আছে যে ওই লোকটা আইসি কি করে চাকরি করে। আমি রাস্তায় বেরোনো বন্ধ না করে বলেছি। কাল তো ট্রেলার হয়েছে, দেখুন না, পুলিশকে থানা থেকে বেরোতে দেবো না। এসআইও নাকি খুব বড় হিরো এখানকার, তাকেও দেখবো আমি যে কদিন চাকরি করে। সে আমাদের ক্লাস নিচ্ছে আর বালিওয়ালাদের কাছ থেকে টাকা নিচ্ছে। এসআই সিআই সবকে আমি দেখবো, সব করবো, এবং এই প্রত্যেকটি পুলিশ অফিসারের নাম দিয়ে কমপ্লেন করবো। এসআই সিআই সব।
আপনারা শুনলেন ঠিক কি বলেছেন দিলীপ ঘোষ। তিনি বলেন যে দম বন্ধ করে দেব, ঘর থেকে বেরোতে দেব না, এমনটাই কিন্তু বলেন দিলীপ ঘোষ। ফের বেলাগাম দিলীপ ঘোষ প্রচার করতে বেরিয়ে কিন্তু এ ধরনের কথা বলতে শোনা যায় তাকে। ডিএম অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন দিলীপ ঘোষ। এর আগেও দিলীপ ঘোষের একাধিক মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছে, তবে থানা আর ডিএম অফিস ঘেরাওয়ের কথা বলেছেন এবারে দিলীপ ঘোষ। ফের বেলাগাম দিলীপ ঘোষ, দিলীপের নিশানায় থানার আইসি। বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছেন তৃণমূল নেতা শান্তনু সেন, আপনাকে স্বাগত জানাবো। দিলীপ ঘোষ আরো একবার যেটা বলেছেন যে থানা ডিএম অফিস ঘেরাওয়ের কথা বলেছেন দম বন্ধ করে দেবো, ঘর থেকে বেরোতে দেবো না কাউকে, কি বলবেন? দিলীপ ঘোষ তো এই ধরনেরই কথা বলে থাকে, মেরে মাথা ফাটিয়ে দেবো, গর্ত করে খবর পুঁতে দেবো, উল্টো দিকে ঝুলিয়ে মারবো, নির্বাচনের প্রচারে হকি স্টিক, গদা নিয়ে, লাঠি নিয়ে গতকাল দেখলেন পারমিশন ছাড়া জোর করে পদযাত্রা করছিলেন এবং প্রকাশ্যে মিডিয়ার সামনে বলছেন আগামী দিনে পারমিশন ছাড়াই সমস্ত প্রোগ্রাম করব। এর আগে পুলিশকে চটিচাটা, চাকর বাকর পুলিশ। আসলে এরা এই কালচারে বিশ্বাসী, তারা এই ধরনের কাজই করে, আর তারা এই ধরনের কাজ যত করবে বাংলার মানুষ তত বেশি করে তাদের প্রত্যাখ্যান করবে। ধন্যবাদ। আমরা কথা বললাম তৃণমূল নেতা শান্তনু সেনের সঙ্গে। দিলীপ ঘোষ তিনি বলেন যে দম বন্ধ করে দেব, ঘর থেকে বেরোতে দেব না, এবং অশালীন ভাষা প্রয়োগ করেছেন দিলীপ ঘোষ। তার এই মন্তব্যের জেরে আরো একবার বিতর্ক দানা বেঁধেছে।